এই সাইডেও কিন্তু এই জিনিসটাই কিন্তু তুমি দেখতে পারতেছো। একটু খেয়াল করো, এটা কিন্তু তোমার স্প্রিং। তো স্প্রিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে ও উপর নিচে কিন্তু নামতেছে, উপর নিচে, এবং স্প্রিং এর এই যে লাল যে ভরটা, এটার ভিতরে এই যে তুমি যে এই যে নীল কালারের একটা কিন্তু গোল্লার মতো কিন্তু দেখতে পারতেছো, তাই না? তো এই নীল কালারের গোল্লাটা যখন উপরে উঠতেছে তখন কিন্তু এই পাশের নীল কালারটা উপরে উঠতেছে, আবার নিচে নামতেছে, এই পাশের নীলটাও কিন্তু নিচে নামতেছে। অর্থাৎ ও যখন নিচে নামে এই যে দেখো গোল্লাটাও নিচে নামতেছে, ও যখন উপরে ওঠে এই যে দেখো গোল্লাটাও উপরে উঠতেছে। খেয়াল করো, দুইটা একই সাথে খেয়াল করো, এই গোল্লাটা যখন উপরে উঠতেছে ও উপরে উঠতেছে, নিচে নামতেছে ও নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে। এই যে জিনিসটা কিন্তু অনবরত এভাবে হচ্ছে। আমি একটু সামনে তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে ব্যাখ্যা দিব, জাস্ট আপাতত তুমি একটু দেখো, খেয়াল করো, এতটুকু বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার স্প্রিং। তো এই স্প্রিং এর ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে কিন্তু দোলনকালের সূত্র। কিসের সূত্র? দোলনকালের সূত্র। দেখো তোমাদের বইয়ের ভিতরেই দেওয়া আছে। আমরা জানি দোলনকালকে কিন্তু টি দ্বারা প্রকাশ করে। তাহলে সূত্র হচ্ছে কি, টি ইকুয়াল টুয়াইস পাই রুট ওভার কি হবে বলতো? যেহেতু এই যে এটা একটা ভর, আমরা জানি ভরকে এম দ্বারা কিন্তু ভাইয়া প্রকাশ করে। কি দ্বারা প্রকাশ করে? এম দ্বারা প্রকাশ করে। তাহলে রুট ওভার এম বাই কে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এটা কিন্তু স্প্রিং এর ক্ষেত্রে স্পষ্ট কিন্তু বলা, এটা কিন্তু ভাইয়া তোমার স্প্রিং এর ক্ষেত্রে তোমাদের এমসিকিউতে আসবে, সৃজনশীলে আসবে, তখন কিন্তু যদি তুমি দেখো স্প্রিং লেখা, তখন কিন্তু টাচ করে এই সূত্রটা কিন্তু তোমার বসাইতে হবে। ওকে, 2 পাই রুট ওভার এম বাই কে। তুমি বলবা ভাইয়া পায়ের মান তো তুমি জানো, এম মানে কিন্তু এটার ভর, কে মানে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এফ ইকুয়াল হচ্ছে কিন্তু কে এক্স। এই সূত্রটা কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি আগে। তো ওই যে কেটা, ওই কেটা হচ্ছে কিন্তু এই কেটাকে বলা হয়, মাথায় রাখবা, স্প্রিং ধ্রুবক। এটা কি? স্প্রিং ধ্রুবক, মাথায় থাকবে এতটুকু। আচ্ছা, আমি পরবর্তীতে এটা নিয়ে ব্যাপক আলোচনা করব তোমাদের সাথে, আপাতত মনে রাখো। এরপরে দেখো পাশেই দেখতে পারতেছো, এটা একটা পেন্ডুলামের মতো।